হাসপাতালে মহিলা ডাক্তার খুন হলো কেন? প্রশাসন অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করতে হবে, অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করতে হবে, অবিলম্বে আর্জি করে ডাক্তার খুনিদের গ্রেপ্তার করতে হবে, অবিলম্বে আর্জি করে ডাক্তার খুনিদের গ্রেপ্তার করতে হবে। তিলোত্তমার বিচার চাই, তিলোত্তমার বিচার চাই। 3 দিন আগে মাননীয় দেশের মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি উৎসবে ফিরে যেতে বলেছেন। কোন উৎসব? কিসের উৎসব? উৎসব হচ্ছে অধিকারের উৎসব, শাস্তি দাও এই উৎসব। উনি কথা বলতে পারেননি পরশুদিন যে অপরাধীরা শাস্তি হোক, আপনার উৎসবে ফিরে আসুন, অপরাধীর বিচার চাই। উনি বলছেন, উনিও মিছিল করছেন, করে বলেছেন আমরা ফাঁসি চাই। উনি কার কাছে মিছিল করছেন? উনি তো মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রীর কার কাছে চাইবেন? উনিও ফাঁসির মিছিল চাইছেন। ফাঁসিটা একদম ফালতু কথা, মিথ্যা। ফাঁসি মানে গলায় দড়ি দিয়ে মরা, মুহূর্তের মধ্যে মরে যাবে, মুখ কাপড় ঢেকে দেবে, ফাঁসি হয়ে যাবে। আমরা তা বলছি না, আমরা প্রতিবন্ধীরা বলেছি অপরাধীকে হিংস্র জন্তুর সামনে দিতে হবে, বাঘ সিংহর সামনে ফেলতে হবে, ওকে খুবলে খুবলে খাবে, আর সমস্ত মানুষ দেখবে হিংস্র জন্তু কীভাবে ওকে নৃশংসভাবে হত্যা করে। যেমন তিলোত্তমাকে নৃশংসভাবে হত্যা করেছে, খুনিদের ফাঁসি নয়, হিংস্র জন্তুর সামনে ফেলে নৃশংসভাবে হত্যা করতে হবে, এটাই আমাদের দাবি। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা অবশেষে পায়ে হেঁটে মিছিল করল আর্জিকরের ঘটনার প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে এবং সুবিচার চেয়ে মুর্শিদাবাদ জেলার নবগ্রামে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা অবশেষে পায়ে হেঁটে মিছিল করল 11ই সেপ্টেম্বর বুধবারে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনের পক্ষ থেকে। এই মিছিলে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা স্বতঃস্ফূর্তভাবে পা মেলাতে থাকে। এদের একটি শর্ত ছিল দোষীদের চরমতম শাস্তি দেওয়া হোক এবং দোষীদের গ্রেপ্তার করা হোক, এমনই উক্তিগুলি শোনা যায় এদের কাছ থেকে। এই মিছিল করে এরা নবগ্রামের জনসাধারণদেরকে বুঝিয়ে দিল একজন সাধারণ মানুষদের মতো এরাও অন্যায়ের বিরুদ্ধে পথে নামতে পারে এবং তার সুবিচার চাইতে পারে। এরা নিজেরা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি হলেও এরা আগে একজন মানুষ, এদেরও মন বলে আছে অন্যদের মতো, সেই মন এদেরও কাঁদছে অন্যদের মতো। তাই আরজিকর হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার উপরে যে নৃশংসভাবে অত্যাচার হয়েছিল তার সুবিচারের জন্য এরা পথে নেমে মিছিল করল বলে জানা যায়। এর সাথে এনার স্মরণে অনেকে মালা ও ফুল দিয়ে অনেকে স্মরণ করেন, যাতে করে প্রতিবাদ মিছিল করে তারা সুবিচার দিতে পারে বলে মনে করেছে এই সংগঠনের একাংশ ব্যক্তিরা। নবগ্রাম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট, KTN 5 গ্রাম নিউজ। আমরা আরজি কলেজে ডাক্তার কাজে জয়েন দিয়েছিল, ডাক্তার করছিল, সেটা আমরা খুন হওয়াতে আমরা এটা চাই, শাস্তি চাই। আমরা প্রতিবাদ করতে চাই, আমরা সব এক মিলে আমরা প্রতিবাদ করার জন্য আমরা এই কিষাণ বান্ডিতে আমরা সব ভাই বোনরা প্রতিবন্ধীর এক জায়গায় হয়েছে। আমরা প্রতিবন্ধী হয়েও আমরা প্রতিবাদ করতে জানি, আমরা প্রতিবাদে জানি, আর সবাই চাই যে আমরা সবাই মিলে এক জায়গায় হয়ে যেন এই প্রতিবাদটা করতে পারি। এই বোনটা আমাদের যে খুন হয়েছে, তাকে ধর্ষণ করে মার্ডার করা হয়েছে, এইটা যেন আর দ্বিতীয়বার যেন না ঘটে, আর যারা ঘটালছে তাদের যেন দ্বিতীয়বার বারবার যেন ওদেরকে ভাবতে হয় এটা ঘটাবার জন্য, সেটার জন্যই আমাদের এটা প্রতিবাদ। আপনার নাম? টুম্পা মণ্ডল। কোথা থেকে আসছেন? কানফলা থেকে। পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনে গত 9ই আগস্ট কলকাতার আরজিকর হাসপাতালে রাত্রে একজন ডিউটিরত মহিলা ডাক্তারকে ধর্ষণ এবং খুন করেছে। যারা খুন করেছে সেই খুনিদের গ্রেপ্তারের দাবিতে আমরা গত 26শে আগস্ট কলকাতা আমরা প্রতিবন্ধীরা মিছিল করেছি। আমরা একাডেমি ফাইন আর্টসের সামনে দাঁড়িয়ে আমরা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেছি পুলিশ প্রশাসনকে হস্তক্ষেপ করে অপরাধীদের গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে। আজকে আমরা নবগ্রামে সেই একই দাবিতে মিছিল করলাম। আগামীকাল আপনারা যদি বহরমপুর আসেন, পুরনো নর্থ বেঙ্গলের বাস স্ট্যান্ড, সেইখান থেকে আমরা বেরোবো। আমরা একটা নকল তিলোত্তমা তাকে কোলে করে আমরা কালকে সেই মিছিলটা করব অপরাধীদের শাস্তির জন্য। ইতিমধ্যে গত পরশুদিন এই মামলা সম্পর্কে সুপ্রিম কোর্টে নানা রকম খেল আমরা দেখলাম। খেল যতই করুক, জনগণের যে আদালত, এই গণ আদালতে বিচার একদিন হবেই। আমরা 5 জনের মানসিক প্রস্তুতি নিয়ে আসি। কোর্ট বিচার না দিলেও তিলোত্তমার প্রকৃত খুনিদের ধরে গণ আদালতের বিচারের জন্য দেশের মানুষকে জাগ্রত করার জন্যই আমাদের মিছিল। আমরা এই বিষয়ে বলবো, সবসময় একটা জিনিস থাকে না। 3 দিন আগে মাননীয় দেশের মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি উৎসবে ফিরে যেতে বলেছেন। কোন উৎসব? কিসের উৎসব? উৎসব হচ্ছে অধিকারের উৎসব, শাস্তি দাও এই উৎসব।
উনি কথা বলতে পারেননি পরশুদিন যে অপরাধীরা শাস্তি হোক, আপনার উৎসবে ফিরে আসুন, অপরাধীর বিচার চাই। উনি বলছেন, উনিও মিছিল করছেন, করে বলেছেন আমরা ফাঁসি চাই। উনি কার কাছে মিছিল করছেন? উনি তো মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কার কাছে চাইবেন? উনিও ফাঁসির মিছিল চাইছেন। ফাঁসিটা একদম ফালতু কথা, মিথ্যা। ফাঁসি মানে গলায় দড়ি দিয়ে মরা, মুহূর্তের মধ্যে মরে যাবে, মুখ কাপড় ঢেকে দেবে, ফাঁসি হয়ে যাবে। আমরা তা বলছি না। আমরা প্রতিবন্ধীরা বলেছি অপরাধীকে হিংস্র জন্তুর সামনে দিতে হবে, বাঘ সিংহর সামনে ফেলতে হবে, ওকে খুবলে খুবলে খাবে, আর সমস্ত মানুষ দেখবে হিংস্র জন্তু কীভাবে ওকে নৃশংসভাবে হত্যা করে। যেমন তিলোত্তমাকে নৃশংসভাবে হত্যা করেছে, খুনিদের ফাঁসি নয়, হিংস্র জন্তুর সামনে ফেলে নৃশংসভাবে হত্যা করতে হবে। এটাই আমাদের দাবি। এটা আমরা কলকাতায় বলেছি, আপনাকে বললাম, কাল বহরমপুরে বলবো। উনি একটা বিল বিধানসভায় এনেছেন, রাজ্যপালের সই করে রাষ্ট্রপতি সই হতে গেছে, বিলটার নাম দিয়েছে অপরাজিতা। উনি যখন বিল করেন তখন এদের মধ্যে জঘন্য অপরাধী যিনি রেপ করেছিলেন শিলিগুড়িতে তার ফাঁসি হয়েছে। যে আইনে শিলিগুড়িতে ফাঁসি হতে পারে সেই আইন তো এখানে একই আছে। ফাঁসি দেওয়ার জন্য নতুন আইনের দরকার নাই। মানুষের মন, মানুষের এই সম্মিলিত আন্দোলনটার মুখটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য কোথাও অপরাজিতা নাম, কোথাও ফিরে আসুন, কোথাও হয়তো বলে ভান্ডার বাড়িয়ে দিলাম, কি করলাম, এইসব চলবে এখন। কিন্তু আমরা চাইছি অপরাধের শাস্তি হোক, তার জন্য যতদিন লড়াই দরকার আমরা লড়ব, আমরা রাস্তা থেকে সরব না। আমি এটা বলবো, এটা একটা চালাকি মারা কথা। আপনার মোবাইলে টিভিতে ছড়িয়ে বেড়াচ্ছে মুখ্যমন্ত্রী বাড়িতে গিয়ে 10 লক্ষ টাকা দিতে চেয়েছেন, উনি তা নাকি বলেননি। উনি যে বলেছেন তার প্রমাণ আমার মোবাইলে আছে। উনি 10 লক্ষ টাকা দিতেই পারি, একথা উনি বলেছেন, আর বাড়িতে বলেননি। উনি মহাকরণ নয়, নবান্ন ওনার অফিস, ওনার সন্ধ্যা পর্যন্ত থাকতে পারেন না, 10টা পর্যন্ত থাকতেই পারেন। উনি খানিকক্ষণ ছিলেন, ডাক্তারদের তো উনি পাঠাননি, যাদের বিরুদ্ধে অভিযোগকারী পাঠিয়েছে। ডাক্তারদের হিম্মত আছে কলকাতার সিপি অপসারণ দাবি করে তার নকল মেরুদণ্ড দিয়ে তাকে পদত্যাগের পত্র তার কাছে দিতে বাধ্য করেছে। ডাক্তাররা এখনও লড়াই আছে। ডাক্তাররা 5 দফা দাবি দিয়েছে তাদের চাকরি জীবনে। ডাক্তার আমার জীবন বাঁচাবে, ওর যদি নিজের জীবন না বাঁচাতে পারে তাহলে কী করে চাকরি করবে? ওদের যে 5 দফা দাবি, মুখ্যমন্ত্রী নিজে তাদের সঙ্গে কথা বলতে তাদের সম্মান যাবে না। মুখ্যমন্ত্রী নিজে ডাক্তাররা যেখানে অবস্থান ধর্মঘট করছেন সেইখানে যে যান, ওনার তো বহু সিকিউরিটি আছে, বহু সিকিউরিটি নিয়ে গোল করে গিয়ে দাবেন যে আমি আপনি তোমার সাথে কথা বলতে এসেছি, তাতে বলে ওনার সম্মান বাড়বে, ওনার সম্মান করবে না। উনি যা করছেন তাতে ক্রমশ মানুষের ক্ষোভ ওনার বিরুদ্ধে যাচ্ছে। উনি উৎসবে ফিরতে বলছেন। এবার লক্ষ্য করবেন, কোনো দুর্গা উৎসব যে আনন্দ করা হয় সে আনন্দ দেখতে পাবেন না। সবার মনে একটা দুঃখ, কি একটা হয়ে গেল, কি একটা দেশে হয়ে গেল, কি একটা দেশে হয়ে গেল। আর উনি 85,000 টাকাই দিন আর 5 লাখ টাকাই দিন, টাকাটা টাকাই থাকবে। টাকা দিয়ে মানুষের মনকে নেওয়া যায় না। অবশ্যই আগামী দিনে আমাদের বৃহত্তর আন্দোলন হবে। আমরা কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় নেই। আমাদের এই প্রতিবন্ধীরা আছে, এরা সিপিএমকে ভোট দেয়, বিজেপিকে ভোট দেয়, তৃণমূলকে ভোট দেয়, কংগ্রেসকে ভোট দেয়, মুসলিম লীগকে ভোট দেয়, বিভিন্ন দলের আছে। আমাদের এই সংগঠনে যে যা খুশি করুক, আমাদের কোনো বাধা থাকে না। কিন্তু আমরা এসে যখন করি লাঠি হাতে করে, চোখ বন্ধ করে, তখন আমরা প্রতিবন্ধী। তখন আমার একটাই স্লোগান যে আমরা প্রতিবন্ধী, আমাদের জীবনের কথা নিয়ে আমরা সবসময় চলবো। আমাদের দাবির সমর্থন যদি কেউ পাশে এসে দাঁড়ায় তাকে আমরা বসতে জায়গা দেবো। আর দূর থেকে যদি কেউ বলে এইরকম ভাষায়, আপনি লিখে নিন যে তোরা তো 1000 টাকা পাস, ওসির বউ বুড়ো আঙুল দিয়ে 2 কেজি চাল এমনি পাবে, বিডিও বউ বুড়ো আঙুল দিয়ে 2 কেজি চাল এমনি পাবে, প্রতিবন্ধীও পাবে। ও 1 লক্ষ টাকা বেতন পাবে, ও মাগনা চাল পাবে। প্রতিবন্ধী 1000 টাকা পেনশন পাবে, ও আর তার বেশি কিছু পাবে। আপনার নাম? রণ দাস। আপনি? আমি এই সংগঠনের জেলা সম্পাদক। এই যে মিছিল করলাম আরজি করের হাসপাতালে যে খুন হয়েছে, সে খুনের জন্য আমরা শাস্তি চাই। আমরা প্রতিবন্ধী হিসাবে আমরা এখানে মিছিল করলাম, তার জন্য আমরা খুনের জন্য আমরা দাবি করছি, শাস্তি চাই। আপনার নাম? আমার নাম হচ্ছে আবুল কালাম। কোথা থেকে আসছেন? আছড়া। অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করতে হবে। অবিলম্বে আর্জি করে খুনিদের গ্রেপ্তার করতে হবে। অবিলম্বে আর্জি করে ডাক্তার খুনিদের গ্রেপ্তার
প্রতিবন্ধীদের মিছিল চলছে, এই দাবিতে প্রতিবন্ধীদের মিছিল চলছে, এই দাবিতে প্রতিবন্ধীদের মিছিল চলছে। বন্ধুগণ, পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনের নবম গ্রাম ব্লক কমিটির দ্বিতীয় সম্মেলন কিষাণ মান্ডিতে কর্মতীর্থে খানিকটা পরে হবে। সম্মেলনের আগে গত 9 আগস্ট রাত্রে কলকাতা মেডিকেল হাসপাতালে একজন মহিলা ডাক্তারকে নৃশংসভাবে খুন এবং গণধর্ষণ করা হয়েছে। সেই গণধর্ষণের প্রতিবাদে আমরা মিছিলে বেরিয়েছি। আমরা খুনিদের শাস্তি দাবি করছি। আমরা আশা করব সিবিআই, পুলিশ প্রশাসন এই আইনি মাধ্যমে দ্রুত শাস্তির ব্যবস্থা করবে।